ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা 2026-এ মাধ্যমিক দেবে, তোমাদের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ পরিবেশ ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। তোমরা যেন এই যে বজ্র ব্যবস্থাপনা থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ আকারে 3 নাম্বার থাকে এবং 3 ও 2 নাম্বারের একটি করে প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে অথবা থাকবে মাধ্যমিক 2026-এ, সেই সঙ্গে টেস্টেও। তো আজকে আমি এই বজ্র ব্যবস্থাপনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের যে প্রশ্নগুলো আলোচনা করব, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। তো কোনো কিছু কথা না বলে সরাসরি প্রশ্নগুলোতে দেখা যাক। প্রথম প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? যেটা মাধ্যমিক 2020 সালে এসেছিলো। ঘুরিয়ে ফিরে এই প্রশ্নটা অনেক রকমের আসে। পরবর্তী প্রশ্ন, লিচেট কি বিষাক্ত বজ্র কাকে বলে? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, অথবা বজ্র ব্যবস্থাপনা বলতে কী বোঝো? যেটা মাধ্যমিক 2019 সালে এসেছিল, এই বছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বজ্রের পুনর্ব্যবহার বলতে কী বোঝো? যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে পুনঃচক্রীকরণ কাকে বলে? যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, স্ক্র্যাবার কী কারণে ব্যবহার করা হয়? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যানিওর পিট কী? প্রশ্নটা আরেকবার বলি, ম্যানিওর পিট কী? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? যেটা মাধ্যমিক 2019 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, ই বজ্র বা ই ওয়েস্ট বা বৈদ্যুতিন বজ্র কী? এবং 2 নম্বরের আমার শেষ প্রশ্ন, পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। এই যে কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম 2 নম্বরে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে চলে যাই 3 নম্বরের প্রশ্ন। এই অধ্যায় থেকে 3 নম্বরের প্রথম প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়? যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? যেটা মাধ্যমিক 2023 সালে এসেছিল, এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, পদার্থের অবস্থা অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ করে উদাহরণ দাও। যেটা মাধ্যমিক 2020 সালে এসেছিল, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে, বজ্র ব্যবস্থাপনায় 4R বলতে কী বোঝো? এবং তার সঙ্গে সঙ্গে বজ্র ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী? যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমার 3 নম্বরের শেষ প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা থেকে, কঠিন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী? তো এই যে প্রশ্নগুলো তোমাদের 2 ও 3 নম্বরের জন্য আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা টিকা হিসাবে করে রাখবে, বিষহীন বজ্র কাকে বলে। তো এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, খুব ভালো করে প্রশ্নগুলো করো, যাতে ভূগোল বিষয়ে তোমরা ভালো নাম্বার পেতে পারো। আরও একটা কথা বলে রাখি, যেহেতু ভূগোল বিষয়ে প্রত্যেকটা পার্টে বা প্রত্যেকটা লাইনে প্রশ্ন থাকে, তো প্রশ্ন সংখ্যা একটু বেশি, কিন্তু এই প্রশ্নগুলো করলে সেখান থেকে কিন্তু তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছ, এটা একদমই অবশ্যম্ভাবী। সুতরাং এই প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাচ্ছ। তাই প্রশ্নগুলো খুব ভালো করে করো, যাতে ভূগোল বিষয়ে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো।